وداعيا إلى الله بإذنه وسراجا منيرا السلام عليكم ورحمة الله وبركاته আজকে আমি আপনাদের সম্মুখে কারবালার অসম যুদ্ধে বিভৎস হত্যাকাণ্ড প্রসঙ্গে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে ছিল ৭২ জন আর ইবনে জিয়াদের দলে ছিল ৫,০০০ সৈন্য বা উমর ইবনে সাদের দলে ৫,০০০ সৈন্য, মতান্তরে আরো অধিক। এটাকে কোন অর্থে যুদ্ধ বলা যায় না, কোন অর্থে যুদ্ধ বলা যায় না। বলা যায় বিপুল সংখ্যাগরিষ্ঠ পক্ষের হত্যা। একা সংখ্যায় যারা কম ছিলেন তাদের পক্ষ হতে যুদ্ধের সূচনাও করা হয়নি। মুহররমের ১০ তারিখ ফজরের নামাজের পরই শত্রুপক্ষ অবিলম্বে সেনা সমাবেশ করেন। এজিদ পক্ষের সেনা নায়ক ইবনে জাউশান ইমাম হুসাইনের অবস্থা দেখে নেওয়ার জন্য ঘোড়ার পিঠে আরোহণ করে ইমামের তাঁবুর সমস্ত এলাকা ঘুরে দেখে যায়। সে যখন ফিরছিল তখন তীর মেরে তাকে হত্যা করে ফেলার জন্য অনুমতি চেয়েছিলেন মুসলিম ইবনে আওজাসা রাদিয়াল্লাহু আনহু। তারিখুত তাবারীর ৩য় খণ্ড ৩৪৬ হইতে ৩৪৯ নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে। মুসলিম ইবনে আওসা বলেন, ইয়া আবানা রাসূলিল্লাহি জাআলতু ফিদাকা ইল্লা আরমিহি বিসামিন ফাইন্নাহু قد أمكنني وليس يسقط سهوما الفاسق الأخير العبارة। মুসলিম ইবনে আওসা বলেন, হে আল্লাহর রাসূলের নাতি, আমি আপনার জন্য কুরবান। আমি কি একে তীর মেরে হত্যা করব না? সে আমার আয়ত্তের মধ্যে রয়েছে, তার ব্যর্থ যাবে না। এ ফাসিক লোকটি জঘন্য প্রকৃতির জালিম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাকে বলল, তীর মেরো না, আমি সর্বপ্রথম যুদ্ধ আরম্ভ করতে পছন্দ করি না। এজিদ বাহিনীর সেনাপতি উমর ইবনে সাদ তার দাস জুয়াইদকে বলল, তোমার তীরের থলিটি আনো। জুয়াইদ তীরের থলি এগিয়ে দিল আর উমর ইবনে সাদ একটি তীর উঠে নিয়ে ধনুকে স্থাপন করলো। অতঃপর তীর নিক্ষেপ করে বলল, তোমরা সাক্ষী থাকো, আমি সর্বপ্রথম তীর মেরে যুদ্ধ সূচনা করলাম। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।